2025 সালে হজে যাওয়ার জন্য নিবন্ধন পোর্টাল চালু করা হয়েছে 1 সেপ্টেম্বর। তবে শুরুতেই হজ নিবন্ধনে ভাটা পড়েছে। 7 দিনে নিবন্ধন করেছেন মাত্র 130 জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 123 জন, বাকি 7 জন বেসরকারি ব্যবস্থাপনায়। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময় পার হওয়ার পর আর সময় বাড়ানো হবে না। প্রাথমিকভাবে 3 লাখ টাকা জমা দিয়ে এ নিবন্ধন করা যাবে। বাকি টাকা হজের অন্যান্য কার্যক্রম শুরু হওয়ার পর পর্যায়ক্রমে দিতে হবে। গত বছর সৌদি সরকারের দেওয়া কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তখন 42,000 কোটাই ফাঁকা ছিল। হজের খরচ বেড়ে যাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সির নেতারা বলছেন, এরই মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছেন, কিন্তু কত টাকা কমবে সেটি এখনো স্পষ্ট নয়। তবে টাকা কমা নিয়ে আগ্রহী হজযাত্রীদের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে। যদিও শীঘ্রই হজ প্যাকেজের ঘোষণা করার কথা জানিয়েছেন সরকারের ধর্ম উপদেষ্টা। কয়েক বছর ধরেই সৌদি সরকার বাংলাদেশের জন্য 1,27,198 জন হজ পালনের কোটা দিয়ে থাকেন, কিন্তু গত 2 বছরে হজের খরচ বেড়ে যাওয়ায় সৌদির দেওয়া কোটা কোনোভাবেই পূরণ করতে পারেনি বাংলাদেশ। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার গাইড সহ হজ পালন করেছেন 85,252 জন। এর মধ্যে সরকারিভাবে 4,562 জন আর বেসরকারিভাবে 60,695 জন। এতে প্রায় 42,000 কোটাই ফাঁকা ছিল। নেহাল আহমেদ প্রান্ত, দ্য সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।